ভয়ঙ্কর সারা পৃথিবীর মানুষের গায়ের লোমকে সমুদ্রের উপরে সমুদ্রের দ্বীপের উপরে বাংলো তৈরি করে গোটা পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিগুলি যারা গোটা পৃথিবীকে দিশা দেয়, পথ দেখায়, রাস্তা দেখায়, এই মানুষগুলো এই দ্বীপে ওই বিরাট বাংলোতে তারা গিয়ে ছোট ছোট মাসুম মাসুম কচি বাচ্চাগুলোকে হারে 8 বছর 9 বছর 7 বছরের বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদের উপর পাপকে অত্যাচার করে তাদেরকে কেটে তাদেরকে রস বানিয়ে মানুষের মানুষকে সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল করে বিরাট অথচ ভাবতে অবাক লাগে বড় কিছু করলো না। আমাদের দেশের মিডিয়াগুলো সব কেন? ওখানে তো ডোনাল্ড ট্রাম্পের নাম আছে, কেন? ওখানে তো ফুটবলার মেসির নাম আছে, কেন? ওখানে তো আমার দেশের প্রধানমন্ত্রীর নাম আছে। যদি ওর আগে কোনো মোহাম্মদ আব্দুল বলে দিয়ে নাম থাকতো, সেতে বা প্রথমে যদি কোনো মোল্লা নাম হতো, তো আমাদের এখানে দেখবে বাবা নিউজ 18 থেকে শুরু করে এবিপি নিউজ থেকে শুরু করে সব তোলপাড় করে দিচ্ছে। মানুষের মাংস মানুষ খেয়ে ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। আজকে আমরা কোথায়? হিংস্র পশু থেকে আমরা খারাপ, হিংস্র পশু থেকে খারাপ। একটা বাঘের মাংস গোশত খায় না, একটা সিংহর মাংস গোশত খায় না, একটা ভাল্লুকের মাংস গোশত খায় না, একটা কুকুরের মাংস গোশত খায় না, কিন্তু একটা মানুষের গোশত খেয়ে নেয়। রোস্ট বানিয়ে তাদেরকে ভেজে তাদেরকে রোস্ট বানিয়ে মানুষের বাচ্চা, আরে কচি কচি বাচ্চাগুলোকে তারা পুড়িয়ে একেবারে রোস্ট বানিয়ে তারা পরিস্থিতি খুব ভয়ানক ভয়ানক জায়গায় যাচ্ছে। নবী বলেছেন কিয়ামতের আগে মানুষ মানুষের মাংস খেয়ে নেবে। এজন্য সব মিলিয়ে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ জায়গায় যাচ্ছে, আগামী দিন খুব খারাপ জায়গায় যাচ্ছে। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে আল্লাহমুখী হওয়া, দ্বীনমুখী হয়ে কোরআনের দিকে ফিরে আসা। এবং পাশাপাশি নবী বলেছেন ওই দলকে, ইসলাম দলের জন্য ওই দলকে সমর্থন করো যে সরাসরি ভাবে তোমার ইসলামের উপরে আঘাত করবে না। সরাসরি ভাবে যদি ইসলামের উপরে আঘাত না করে ওই দলকে সমর্থন করো, আর যে সরাসরি ভাবে ইসলামের উপরে আঘাত করবে তার থেকে তুমি মুক্তি নাও। এজন্য আপনাকে খুব ভাবনা চিন্তা করে আগামী দিনে ভোট দিতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারি, প্রথমত আমাদের মনে রাখতে হবে পৌঁছানেওয়ালা হলেন আল্লাহ, তিনি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা